সারা বছর ভক্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে পুণ্যভূমি সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহর মাজার। রমজানে সেই প্রাঙ্গণ হয়ে ওঠে গণ ইফতারের মিলন মেলা। দুপুর গড়ালেই লঙ্গরখানায় শুরু হয় রান্না। বড় হাঁড়িতে ভুনা বা খিচুড়ি, সঙ্গে ঐতিহ্যবাহী আখনি, সাথে খেজুর, ছোলা, পেঁয়াজু, বাহারি রকমের ইফতার থাকলেও এখানে আখনি খিচুড়ি এই আয়োজনের প্রাণ। ইফতারের আগে মাজার প্রাঙ্গণে সারি সারি বসে পড়েন নানা শ্রেণী পেশার মানুষ, যাদের বলা হয় মুসাফির। সাইরেন বাজতেই একসঙ্গে শুরু করেন ইফতার। ভক্ত আশেকানদের মতে মাজারে ইফতার করা শুধু পেটের ক্ষুধা মেটানো নয়, বরং এক আধ্যাত্মিক প্রশান্তি। আমরা প্রতি বছরে অপেক্ষা করি কবে রমজান আসবে। প্রতিটা 400-500 মুসল্লিদের আমরা ইফতারি দিতে আমাদের খুব একটা আনন্দ লাগে, ভালো লাগে। ডিম, কোনোদিন মাংস, কোনোদিন রোস্ট, মাংস, কোনো কষি মাংস, কোনোদিন ডিম, এগুলো বিভিন্ন জাতের করানি হয়। ইফতার সুষ্ঠুভাবে বিতরণের জন্য কাজ করেন স্বেচ্ছাসেবকরা। তারা রোজাদারদের নির্দিষ্ট আসনে বসানো থেকে শুরু করে খাবার পরিবেশন পর্যন্ত দায়িত্ব পালন করেন। যারা কোনো জায়গায় খানি পাইতা না, কিন্তু ওই যে এই দরগা শরীফ আইয়া তারা সব সময় ইফতার এবং সেহরি মানে খাওয়া তারা শরীক করে নেয়। ধনী গরিব আমরা সবাই, একপাশে পুরুষ একপাশে নারী, সুশৃঙ্খলভাবে ইফতারের আয়োজন করা হয় বা খাওয়া দাওয়া করা হয়, আমরা সবাই খাই। আলহামদুলিল্লাহ, আমাদের আধ্যাত্মিক শহর সিলেট শহর পূর্ণভূমি হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মাজারও আমরাও এসে জিয়ারত করতাম। আলহামদুলিল্লাহ, প্রতিদিন অনেক মানুষে ইফতার করে। আজকে আমরা নিজেও শরীক হইলাম ইফতার করার। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। মাজার কর্তৃপক্ষ জানায় 700 বছরের বেশি সময় ধরে চলে আসছে এই ব্যবস্থা। বংশ পরম্পরায় মোতোয়ালি পরিবারের তত্ত্বাবধানে পরিচালিত হয় এই লঙ্গরখানা। প্রতিদিন অন্তত 500 মানুষ ইফতার ও সাহারিতে অংশ নেন। অন্য ধর্মাবলম্বীরাও যোগ দেন এই আয়োজনে। শাহজালাল বাবার এই দরবার শরীফ তান আমল থাকিয়া যতজনই আইরা জেলা চলে, এই দিনের বেলা হইলেও খাইরা এই যে ইফতারের টাইম ছাড়া যদি হয় আমরা এটা লঙ্গর হই, এই লঙ্গরও মানুষে খাইয়া যায়। আমাদের আন্দা হয় এসার নামাজের পরে লঙ্গর বিতরণ হয়। আর রমজান মাসে যেটা আমরা এখানে খাওয়াই যারারে, এটা আমরা যে খাদিম সাহেব হল আছেন দরগা শরীফর, সব খাদিম সাহেব হলে মিলিয়াই এখানে এটা করুন। ধনী গরিব ভেদাভেদ ভুলে এক কাতারে বসার এই দৃশ্য অসাম্প্রদায়িক চেতনারই প্রতিচ্ছবি মনে করেন সিলেটবাসী। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।